আমাদের এরকম একটা বিভাজিত দেশ যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই। সম্ভবত যতগুলো বিষয় আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যমত্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐক্যমত্য দেখানো যায়নি এখন পর্যন্ত। আমি রিপিট করছি, ধরেন প্রপোর্শনেট ভোটিং মানে সংখ্যানুপাতিক ভোট, এটা একটা ভালো সিস্টেম আমার দলের জন্য, আমার জন্য তো অনেক ভালো। আমি 100টা বা 300টা সিটে কন্টেস্ট করলাম, একটাও হয়তো জিতলাম না, কিন্তু ভোট পেলাম 5%, তার মানে আমি 300টার মধ্যে 15টা সিট পাবো। তারপরেও রাজনীতিটা এরকম জিনিস, আমি এই দাবি সমর্থন করছি না। কারণ আমি ভয় করি আমি হয়তো 5% পেলাম, কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্য উকি ঝুঁকি মারে, উস্কাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করে, প্রতিবেশীরা তাকে সমর্থন করে, সে যদি 20% পেয়ে যায় সে তো প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠা আমি চাই না, অতএব এটা সাপোর্ট করছি না। ঠিক একইভাবে ধরেন বাইক্যামেরাল লেজিসলেচার, ওদিকে তারা প্রস্তাব করেছেন 4টা প্রদেশের, তাহলে এমনিতেই তো আর এক কেন্দ্রিক সরকার থাকছে না, এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে, তখন বাইক্যামেরাল লেজিসলেচার হওয়া খুবই স্বাভাবিক। এটা যে কখন কিভাবে আসবে জানি না, এই জন্য এটাতে স্পষ্ট করে মত দিচ্ছি না। এরকম করে যদি আপনি রাজনৈতিক দার্শনিক প্রশ্নে আসেন তাহলে দেখবেন কোথাও কোনো ঐক্য নেই। আমি সেকুলার দেশ চাই, সেকুলার কনস্টিটিউশন চাই, উনি ইসলামিক কনস্টিটিউশন চাই। এইরকম পার্থক্য এত আছে যে মেলাটা কষ্ট হবে। অতএব সংস্কারের ভবিষ্যৎ কি তা স্পষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু আমরা একটা ভালো ভোট চাই। ভালো ভোটের জন্য কি চাই? প্রথম বলি ভালো পুলিশ চাই। পুলিশটা তো একেবারে নাকাস্তা, মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে, এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে, অনুশোচনা এসছে আমি জানি না, কারণ পতিত সরকার এবং তাদের দল তাদের দোষকদের আসেনি। সে তো দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনে। এই পুলিশকে আপনার ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। খুবই যুক্তিযুক্ত কথা, ডিসিএসপি কে দিয়ে ভোট হবে নাকি? ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে ওরা যা ইচ্ছা তাই করে, এখনো তাদের ক্ষমতা আছে। অনেকগুলো পরিবর্তন করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন, আলোচনা হবে, মত দেবেন, মতের বিনিময় করবেন, তত আমরা সত্যের কাছে পৌঁছাতে পারবো। এই চেষ্টাটা লাগবে, এটা চলতে থাকুক। কিন্তু এই চেষ্টায় আমরা যে সব সফল হবো তা তো নাও হতে পারে। বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল, একেবারে একটা ডেডলক হয়ে গেল, তখন কি করবেন? অতএব প্রথম এটাও বলতে হবে আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই সবচাইতে বড় করে দেখতে হবে। অতএব দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে, তার আগে ভোট হবে না, তো বিচার কত দেরি করবেন? আপনি বলে দেবেন যে 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দেন, কোর্ট যদি বলে আমার উপরে তুমি ডিক্টেট করতে পারো না, পারেন না আপনি। অতএব এটাও বলতে পারবেন না। কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে, কেবল আবেগ দিয়ে, রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না। আমাকে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কি করলে আমি এই উত্তরণটা করতে পারি।